একজন যখন ভাড়াটিয়া যিনি আছেন তার বাড়ি ভাড়াও কিন্তু এর সাথে সাথে বাড়বে। অন্যান্য যিনি দোকানদাররা বিক্রি করছেন সেটার মধ্যে এক ধরনের প্রভাব পড়বে। আপনি সমস্ত জীবনযাত্রার মধ্যেই কিন্তু এই কর বৃদ্ধিটার একটি প্রভাব নানাভাবেই পড়বে। অথবা আমরা চাই যে ঠিক আছে, কর অবশ্যই আমরা জানি যে করটা কি জন্য দিতে হয়, করটার প্রয়োজনীয়তা কি, একটি কর দেওয়ার জন্য আমরা উৎসাহিত করি, কিন্তু সেই করটি যদি হুট করে অস্বাভাবিক হারে বৃদ্ধি হয়ে যায় এবং সেটি মানুষের জন্য অনেক বেশি প্রেশার হয়ে যায়, তখন সেটাকে আমরা অবশ্যই একটি সহনশীল পর্যায়ে রেখেই বৃদ্ধি করার পক্ষে কথা বলি, এবং সেই বিষয়টি আমরা এই জায়গায় উপস্থাপন করেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে সহনশীল পর্যায়ে রেখেই এই আলোচনার মাধ্যমে তিনি এটি সমাধান করবেন। আমিও এই পৌরসভার একজন নাগরিক, আমিও কিন্তু সমস্যাগুলোর সম্বন্ধে একেবারে ভালোভাবে উপলব্ধি করি। আপনি রাত্রের বেলা যখন যাবেন তখন স্ট্রিটে একটি লাইটও পাবেন না। আপনি যখন রাস্তাঘাট দিয়ে হাঁটবেন, যদি রিক্সা দিয়েও যান আপনার কোমর ধরে যাবে। আপনি ড্রেনেজ ব্যবস্থা বলেন, যাই কিছু বলেন, একেবারে পুরো একটা শহরকে যেভাবে শহরায়ন করা উচিত ছিল, আধুনিক শহর হিসেবে গড়া দরকার ছিল, সেই প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি অতীতে। এই শহরটিকে যদি এই সময় আমরা পরিকল্পিতভাবে না করতে পারি, তাহলে আগামী দিনের এই নাগরিকদের আরো বেশি ভুগতে হবে। তাই আশা করি যে এখনই সময় যে আমাদের সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এমন একটি পরিকল্পনা করা, যেটি দিয়ে আমরা একটি সুন্দর শহর করতে পারি, একটি আধুনিক শহর বিনির্মাণ করতে পারি। আপনারা জানেন যে আমরা মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে যে অস্বাভাবিক কর বৃদ্ধি করা হয়েছিল, সেটার প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম পৌরসভার এই জায়গাতে। তো এই কর্মসূচি ঘোষণা করার পরে গতকাল রাতে মুন্সিগঞ্জ পৌরসভার যিনি প্রশাসক, তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা আলোচনার জন্য আমাদেরকে আহ্বান জানায়। যেহেতু আমরা বরাবর সবসময় চাচ্ছিলাম যে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের জন্য, সেই জায়গা থেকে আমরা তাদের আলোচনাকে স্বাগত জানিয়ে আমাদের আজকে যেই অবস্থান কর্মসূচি ছিল সেটিকে আমরা শিথিল রেখে তাদের সাথে আমরা আলোচনায় বসেছিলাম। এবং মুন্সিগঞ্জ পৌরসভার যিনি প্রশাসক, তার সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেটিতে আমরা আশা রাখি যে সহনশীল পর্যায়ে রেখেই এই কর বৃদ্ধির যে বিষয়টি সহনশীল পর্যায়ে রেখেই কর নির্ধারণ করা হবে। আমাদের একজনের কর এসেছে, ওনার বাসা ভাড়া দোকানে 27,000 টাকা এর পূর্বে দিয়েছে। এবার তার করটি এসেছে 86,000 টাকা। হ্যাঁ, আমরা সেটি বলছি যে এই যে বৃদ্ধির হার যেভাবে মূল্যায়ন করা হয়েছে, ওনারা বলেছে যে বিগত সময়ে যেভাবে করটি বাৎসরিক মূল্যায়ন করা হতো, সেই মূল্যায়নটি অনেক ক্ষেত্রে দলীয় প্রভাবের কারণে বা দলীয় লোকজনের হিসেবে তারা কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি করা হতো। কিন্তু এইবার তারা একেবারে আনুপাতিক হারে কারোর জন্য পক্ষপাতিত্ব করেনি, সঠিকভাবেই তারা এটি করেছে। সেই জায়গা থেকে কারো 5 বছর যেহেতু পরপর করতে হয়, 5 বছর অনেক বেশি আসায় অনেকে ভাবছে যে এটা বেশি এসেছে, কিন্তু আমরা বলতে তারপরও এটাকে সহনশীল পর্যায়ে আনা, একেবারে না বাড়িয়ে আমরা যদি ধাপে ধাপে বাড়াই তাহলে সেটা কি সহনশীল পর্যায়ে থাকে, সেভাবে আমরা প্রস্তাবগুলো রেখেছি। আমরা চাচ্ছি যে তারা আজকে যে কথা বলেছে তাতে আমরা আশা করি যে তারা একটি সুষ্ঠু সমাধানের দিকে যাবে, যাতে সহনশীল পর্যায়ে এই করের বিষয়টি রেখেই তারা সিদ্ধান্ত কর নির্ধারণ করবে।